এখন আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। তা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আমি ছোট ছোট চিংড়ি করবো। কি কি উপকরণগুলো দিব আপনার কাছে? চিংড়ি মাছগুলো আমি একটু হলুদ মরিচ দিয়ে ভেজে নেবো ভালো করে। মাছগুলো ভাজা হোক, এদিকে আমি দেখা দিচ্ছি কি কি দেয় আমি চিংড়ি মাছ। একটা টমেটো কুচি আছে, এখানে ধনেপাতা কুচি আছে, কিছু পেঁয়াজ কুচি আছে, এখানে ছোট ছোট মূলা, দুই তিনটা সিম এবং একটা আলু। এখানে আছে হলুদের গুঁড়া, আছে মরিচের গুঁড়া, আছে লবণ। লবণ দিব স্বাদ মতো। চিংড়ি মাছগুলো আমি লাল করে ভেজে নিব, তারপর মশলাটা কষাবো, আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে। এটা গরম হয়ে আসছে, আমি তেল দিয়ে দিব। এগুলো ভাজা হয়েছে, আমি নামায় ফেলছি। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব। আমি এভাবে হালকা করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 4 চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ 2 চামচ। আদা বাটাটা যেন না খেতে, এর জন্য আমি এখানে লবণটা দিলাম। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, 2 চামচ, 4 চামচে। দিয়ে মরিচের গুঁড়া 1 চামচ, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন পরিমাণ মতো। দিয়ে দেবো চিংড়ি মাছের গুলো বেটে রেখেছিলাম, জুকাগুলো, পানিটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু পানি, মশলাটা ভালো করে কষিয়ে নেবে। পানিটা শুকিয়ে গেলে, মশলাটা কষানো হলে তরকারিগুলো সবজিগুলো দিয়ে দেবো। দেখছেন তেলগুলো ভালো করে উঠে এসেছে, কষানো হয়ে গেছে মশলাগুলো। আমি এখন সবজিগুলো দিয়ে দিব, দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। এইভাবে ছোট ছোট মূলাগুলো দিয়ে রান্না করেছি। মূলার সাথে, শাকের সাথে যে মূলাটা হয় সেই মূলাটাই এটা। ভালো করে নেড়ে আমি এখন ঢেকে দেবো। আমি এখন ঢাকনাটাই ঢেকে দেবো। এই তো দেখেন ঢাকার পরে কতটা পানি উঠেছে। এটা কচি মূলা দেখে অলরেডি সিদ্ধ হয়ে আসছে। পানিটা ভালো করে শুকিয়ে নিব কষে। তো টমেটোটা দিয়ে দিব, এখন আমি কিছুটা পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে আবারও ঢেকে দিব। এখন মাছগুলো দিয়ে দিব, চিংড়ি মাছগুলো এখন। তো আমার কাছে, তা আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিব, ভালো করে বলক আসুক। এই তো আমার চিংড়ি মূলা হয়ে গেছে, সাথে টমেটো দিছি, 2টা আলু দিয়েছিলাম। তা এখন আমি ধনেপাতা দিয়ে নামায় ফেলবো। এই তো হয়ে এসেছে আমার। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।